রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার তো খুব ভালো লাগে। আমার মতো আর কে কে আছেন কমেন্টে জানিয়ে যান। নমস্কার, রত্নার লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আজকে বাড়িতে বেশ কয়েকটা কাঁকরোল থাকার কারণে কাঁকরোলের পুর ভরা বানিয়ে নিলাম। চলুন আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমে কাঁকরোলের গায়ের কাঁটাগুলো একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। দেখবেন যেন খুব বেশি কাটা না হয়ে যায়। এবার মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে দিতে হবে, ঠিক যেমনটা আমি কাটছি সেইভাবেই। এবার একটু ভালোভাবে এই কাঁকরোলগুলোকে ধুয়ে নেব, আর তারপরে কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে গরম হলে কাঁকরোলগুলো দিয়ে দেব, আর তাতে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। অল্প সময়ের জন্য কাঁকরোলগুলো ভাপিয়ে নেব। লক্ষ্য করবেন যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা সর্ষে আর পোস্ত নিয়ে একবার ডাস্ট করে নিতে হবে, কোনো রকম জল অ্যাড না করে। এবার ওই একই জারের মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা আর নারকেল আর সামান্য কিছুটা জল দিয়ে আরেকবার ভালোভাবে পেস্ট বানিয়ে রাখবো। এবার ওই ভাপানো কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেলে এইভাবে দানাগুলো আলাদা করে নেব এবং একটা পেস্ট বানিয়ে নেব। এবার আগে থেকে বানিয়ে রাখা সর্ষে পোস্তর পেস্ট আর এই কাঁকরোলের দানার পেস্টটা একসাথে মিশিয়ে নিয়ে সামান্য একটু নুন আর চিনি অ্যাড করে দেব। অন্যদিকে একটা বাটিতে 2-3 চামচ বেসন, 2 চামচ মতো ময়দা, 1 চামচ চাল গুঁড়ি আর কিছুটা কালো জিরে, সামান্য নুন আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এবার কাঁকরোলের মধ্যে যে ফাঁকা অংশটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই ফাঁকা অংশের মধ্যে এই পুরটা ভরে দেব। পুর ভরা কমপ্লিট হলে এবার এই যে ব্যাটারটা আগে থাকতে বানানো হয়েছিল বেসনের, সেই ব্যাটারের মধ্যে একটা একটা করে চুবিয়ে গরম তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পুর ভরা কাঁকরোল। দুপুরবেলা ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন আর কমেন্টে এসে এক্সপিরিয়েন্সটা শেয়ার করে যান। আমাদের ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।